আদারওয়াইজ সে ঢুকতেই পারবে না। পুলিশ তাদের গাড়ি নিয়ে আমাদের এলাকায় এখানে দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে, সবাই অবগত। এবং আমাদের শুক্রবারের মসজিদে নামাজের সময় প্রত্যেককে একটা একটা করে পড়িয়ে সবাই শুনিয়ে দিয়েছে একদম। জি, এখন তো ফাঁকা হয়েই গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের মসজিদ ভিত্তিক আমরা সবাই জেনেছি। সে সুবাদে আমাদের যে সিকিউরিটি আছে, আমাদের একটা নিজস্ব সিকিউরিটি আছে, তাদেরকে আমরা 13টা নির্দেশনা পড়ায় শোনায় এবং তাদেরকে খুব সতর্ক রেখে দিয়েছি আমরা। সব সময় তারা ডিউটি করছে। আপনি এখন ঢুকলেই কোথায় যাবেন, কার কাছে যাবেন, নাম এন্ট্রি করবে, তারপরে ভিতরে পিবিএক্সে ইন্টারকম করে জিজ্ঞাসা করবে যে আপনার বাড়িতে অমুকে আসবেন কি না। তারপরে আমরা যদি বলি যে হ্যাঁ পাঠিয়ে দেন, তারপরে সে উপরে যাবে লিফটে, আদারওয়াইজ সে ঢুকতেই পারবে না। নিজেদের নিরাপত্তা এবং বাইরে আমরা পুলিশেরও বেশ তৎপরতা দেখতেছি। সন্ধ্যা বা বিকালে দেখতেছি যে পুলিশ তাদের গাড়ি নিয়ে আমাদের এলাকায় এখানে দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে, বিট পুলিশিং একটা সেন্টার আছে, ওখানে দাঁড়িয়ে থাকে। মানে নিরাপত্তার অভাব বলতে আমার কাছে ঠিক এখনও এরকম কিছু মনে হয় নাই। এইটা সবাই অবগত। এবং আমাদের শুক্রবারের মসজিদে নামাজের সময় প্রত্যেককে একটা একটা করে পড়িয়ে সবাই শুনিয়ে দিয়েছে একদম সুন্দর করে। এবং সবাই আমার মনে হয় সবাই ভালো থাকবে আশা করি। বাদবাকিটা তো উপরওয়ালার ব্যাপার। তবে আমার মনে হয় আমাদের এই এলাকায় কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত। আমি এখানে প্রায় 20 বছর, আমি 20 বছর সেগুনবাগিচা এলাকায় এরকম কোনো ঘটনা বা এরকম কোনো দুর্ঘটনা আমার মনে পড়ে না কোনো সময় যে হয়েছে এরকম।